সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো 7 ফিট বাই 4.5 ফিট একটি বাথরুমে কী পরিমাণ টাইলস খরচ আসবে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান। তো আসুন, 7 ফিট বাই 4.5 ফিট বাথরুমের টোটাল স্কোয়ার ফিট কত আসবে, ডিপ ডেকো লাইট কত পিস লাগবে হিসাবটা জানাবো। তো টোটাল আপনার দৈর্ঘ্য আছে 7 ফিট, প্রস্থ আছে 4.5 ফিট। তাহলে দৈর্ঘ্যর 7 ফিটের ওয়াল 2টা, 7 দুগুণ 14 ফিট। 4.5 ফিটের প্রস্থের ওয়াল আছে 2টা, তাহলে 9 ফিট। তাহলে 9 আর আপনার 14, তাহলে আসলো 23 ফিট। সেখান থেকে আপনার মাইনাস দিবেন দরজার জন্য 2 ফিট, তাহলে থাকবে 21 ফিট। আর একটা বাথরুমের হাইট হয় 7 ফিট, 7 ফিট হাইটে আর 21-এ আপনার টোটাল স্কোয়ার ফিট, মানে ওয়ালের যে স্কোয়ার ফিট আসবে 147 বা 150 স্কোয়ার ফিট। আর 150 ফিট এবং এই ডিপ ডেকো লাইট এটার সঙ্গে কিছুটা আপনার হিসাব 19-20 হয়। আপনার ডিপ ডেকো লাইট একটু বেশি লাগে। তো টোটাল স্কোয়ার ফিট আপনার আসলো 147 স্কোয়ার ফিট। এতে আপনার ডিপ ডেকো লাইট কোনটা কত পিস লাগবে সেটা আমি জানাবো। যেমন 21 পিস আপনার প্রত্যেক লাইন প্রতি। আর একটা বাথ 7 ফিট হাইটে 11 লাইন করে টাইলস লাগে, তাহলে নিচে 5 লাইন, উপরে 5 লাইন, মাঝখানে ডেকো 1 লাইন, তাহলে আপনার 11 লাইন কমপ্লিট। তাহলে নিচের ডিপ লাগবে 105 পিস, মাঝখানের ফুল বা ডেকো লাগবে 21 পিস, উপরের লাইট লাগবে 105 পিস। তাহলে আপনার 7 ফিট বাই 4.5 ফিট বাথরুমের ওয়াল একদম কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে ফ্লোরের ক্ষেত্রে আপনার 7 ফিটের জায়গায় 7.5 ফিট নিতে হবে, কারণ বাথরুমে একটা বেড তৈরি হয়। তাহলে 7.5 ফিট বাই 4.5 ফিট বা টোটাল স্কোয়ার ফিট আসবে 34 স্কোয়ার ফিট। 34 স্কোয়ার ফিটে 12 বাই 12 লাগবে 34 পিস, এবং 16 বাই 16 যদি দেন তাহলে লাগবে 19 পিস। এ হলো আপনার 7 ফিট বাই 4.5 ফিট বাথরুমের একদম কমপ্লিট হিসাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।